আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব প্রাইমারি মডেল টেস্ট বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন। চলুন শুরু করি। দেখুন, মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে বলে ভাষা। প্রত্যেক ভাষারই মৌলিক অংশ কয়টি? 4টি। প্রাকৃত ভাষা হলো জনগণের মুখের ভাষা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষা যে প্রাকৃত রূপ থেকে এসেছে। উত্তর, গৌড়ি। ভাষার মূল উপাদান কি? ধ্বনি। সংবিধানের কততম অনুচ্ছেদে রাষ্ট্রভাষা বাংলার কথা বলা আছে? 3য়। বাংলা ভাষায় সাধুচলিত মিশ্রণজনিত দোষকে বলা হয় গুরুচণ্ডালী দোষ। মিথিলা ও বাংলা ভাষার সংমিশ্রণে সৃষ্টি হয় ব্রজবুলি ভাষা। ব্যাকরণ শব্দটি কোন ভাষা হতে আগত? উত্তর, সংস্কৃত। ব্যাকরণ শব্দটির সঠিক অর্থ কি? বিশেষভাবে বিশ্লেষণ। লম্ফ প্রদান করিল এর চলিত রূপ কোনটি? উত্তর, লাভ দিল। নাটকের সংলাপের অনুপযোগী পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট গাম্ভীর্যপূর্ণ তৎসম শব্দবহুল ভাষা হচ্ছে সাধু ভাষা। সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচিত বিষয়? উত্তর, ধ্বনিতত্ত্ব। ব্যাকরণের কোন অংশে ক্রিয়ার কাল, পুরুষ, প্রত্যয়, কারক ও সমাস সম্বন্ধে আলোচনা করা হয়? উত্তর, শব্দ বা রূপতত্ত্বে। বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? উত্তর, বাক্যতত্ত্বে। ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে? উত্তর, ভাষা। বাংলা লিপির উৎস কি? ব্রাহ্মী লিপি। বাংলা মুদ্রাক্ষরের জনক কে? চার্লস উইলকিন্স। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ গরীয় ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায়। ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ রচনা করেন কে? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। বচন অর্থ কি? সংখ্যার ধারণা। লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? উত্তর, কবিরাজ। দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোনটি? ননদের। কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? উত্তর, সতিন। নিচের কোন শব্দটির পুরুষবাচক শব্দ নেই? ডাইনি। নি প্রত্যয় যোগে লিঙ্গান্তর হয়েছে কোন শব্দটির? উত্তর, মেধাবিনী। নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ? ক্ষুদ্রার্থে। অপ্রাণীবাচক শব্দ কোনটি? উত্তর, কমলনিকর। আমি শব্দটি কোন লিঙ্গ? উভয় লিঙ্গ। নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? উত্তর, এও। সাথী শব্দটি কোন লিঙ্গ? উভয় লিঙ্গ। কোনটির শুধুমাত্র স্ত্রীবাচক হয়? সৎমা। কোনটি অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়? উত্তর, দাম। গণনাবাচক সংখ্যা কোনটি? 8। সাহেব শব্দের বহুবচন কি? উত্তর, সাহেবান। সকল পরীক্ষার্থী যথাসময়ে উপস্থিত হয়েছে বাক্যটিতে কি ধরনের ভুল রয়েছে? উত্তর, বচনজনিত ভুল। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইত্যাদি কোন ধরনের সংখ্যাবাচক বিশেষণ? উত্তর, ক্রমিক সংখ্যাবাচক। বিশেষ্য পদযোগে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি? বিশেষ্য পদযোগে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি? বাড়ি বাড়ি যাব। বিশেষণ পদযোগে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি? লাল লাল ফুল। নিচের কোন বাক্যটিতে ধ্বনি ব্যঞ্জনা প্রকাশিত হয়েছে? উত্তর, ঝিরঝির করে বাতাস বইছে।
কোন বাক্যটিতে অনুজ্ঞা আছে? আবার তোরা মানুষ হ। ওখানে যাস না কোন অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে? উত্তর আদেশ। কোনটি অনুজ্ঞা? তুমি যাও। এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো। এক বাক্যটি কোন ধরনের? উত্তর অনুজ্ঞাবাচক। গরু ঘাস খায়, এখানে ঘাস কোন কালের উদাহরণ? সাধারণ বর্তমানকালে। যে ক্রিয়া কিছু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো রয়েছে তাকে বলে পুরাঘটিত বর্তমান। এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। বাক্যটির কাল নির্ণয় করো। এটি একটি পুরাঘটিত বর্তমানকালের। বর্তমানকালের উদাহরণ কোন বাক্যটি? আমি পড়ি। যে কাজ এখনো চলছে তাকে কি বলে? ঘটমান বর্তমান। ভোরে সূর্য উদয় হয়, উদাহরণটি কোন বর্তমানকালের? নিত্যবৃত্ত বর্তমান। প্রদীপ নিভে গেল, উদাহরণটি কোন অতীতকালের? উত্তর সাধারণ অতীতকালের। আদেশ অর্থে অনুজ্ঞার উদাহরণ কোনটি? আমটা খাও। ধর্ম ও ন্যায়ের পথে চলো, বাক্যটিতে কি অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে? উত্তর উপদেশ অর্থে। কোন বাক্যে অনুরোধ বোঝানো হয়েছে? উত্তর তুমি আমার কাজটি করে দেবে তো? মা বাবার সেবা করো, এটি কি ধরনের বাক্য? উত্তর অনুজ্ঞাসূচক বাক্য। রোগ হলে ওষুধ খাবে, এ বাক্যে খাবে কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর বিধান অর্থে। ডাক্তার সাহেবের হাত যশ ভালো, বাক্যে হাত ব্যবহৃত হয়েছে নিপুণতা অর্থে। কার মাথায় হাত বুলিয়েছ, এখানে মাথা শব্দের অর্থ ফাঁকি দেয়া। নদীটি উত্তর মুখে প্রবাহিত, এখানে মুখ কোন অর্থ প্রকাশ করে? দিক অর্থ। কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর মাথা খাটিয়ে কাজ করবে। তো বন্ধুরা, এই ছিল আজকে সংক্ষিপ্ত আলোচনা। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি প্রেস করে দিবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।